আইসক্রিম আমরা কম বেশি সবাই ভালোবেসে থাকি, কিন্তু যারা একটু ডায়েট কন্ট্রোল করে বা ওজন মেনটেন করে তারা আবার আইসক্রিম থেকে অ্যাভয়েড করে চলে, কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। সেই রকম ক্যালোরি লেস আজকে একটা আইসক্রিম তৈরি করব, খুব হেলদি ও টেস্টিও, পুরো আইসক্রিমের মতোই খেতে, যেমন চকলেট আইসক্রিম খেতে হয় সেই রকমই চকলেট আইসক্রিম। তো নমস্কার সবাইকে, আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। তো আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, যেমন নিয়েছি ওটস, কাজু বাদাম, আমন্ড বাদাম, খেজুর আর মাখানা। এগুলোকে একটা বোল নিয়ে নেবো, বোলের মধ্যে ভালো করে দিয়ে দেবো ভেজার জন্য। একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আমি যখন কোনো ভিডিও আপলোড করব তা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই বোলের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। এবার এটা উষ্ণ গরম দুধ দিয়ে ভিজতে দেবো। আমি এখানে মোট 400 গ্রাম দুধে এটাকে ভেজাবো। এই কাপটা 200 গ্রামের, তাই 2 কাপ আমি দুধ নিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো দুধ দিয়ে ভেজাবেন। আমার যে পরিমাণে দুধ লেগেছে সেই পরিমাণ দুধ দিয়ে ভিজিয়েছি এটা। তো এটাকে 5 থেকে 6 ঘন্টা ভালো মতো ভিজতে দেবো। 5 থেকে 6 ঘন্টা পর এটা ভালো মতো ভিজে গেছে সব কিছু। তো এবার এটাকে আমি নিয়ে নেব একটা মিক্সি জারের মধ্যে, পেস্ট বানিয়ে নেব। তো এই পেস্ট বানাবার সময় যদি কোনো দুধের প্রয়োজন হয় তো দিতে পারেন, কিন্তু বেশি পাতলা ব্যাটার তৈরি করলে চলবে না, একটা মিডিয়াম ব্যাটার তৈরি করতে হবে। তো এটা দেওয়ার পর আমার আর দুধের প্রয়োজন হয়নি, যদি আপনাদের দুধের প্রয়োজন হয় তো এটা দিয়ে দিতে পারেন। তো এতে দিয়ে দেবো 2 চামচের মতো কফি পাউডার, আর দেবো এখানে একটা ক্যাডবেরি, অর্ধেকটা আমি দিচ্ছি। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, একটু ভালো লাগবে বলে তাই এটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এবার কি কন্টেনারের মধ্যে এটাকে ঢেলে নেব। দেখুন ব্যাটারটা এরকম হয়েছে, খুব ঘনও না আবার খুব পাতলাও না, একটা মিডিয়াম ব্যাটার তৈরি হয়েছে। এবার এটাই কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। কন্টেনারের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে এটাকে সেট করে নেব। এবার এটাকে একটু ঝাঁকিয়ে দেবো যাতে এটা ভালো মতো নিচে বসে যায়, সেট হয়ে যায়। তো এই অবস্থায় আপনারা কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। তো আমি এখানে কিছু চোকো চিপস ইউজ করব, দেখতে ভালো লাগবে বলে হোয়াইট চোকো চিপস আর চকলেট চোকো চিপস ইউজ করছি। এখানে আপনারা কোনো ড্রাই ফ্রুটসও দিয়ে দিতে পারেন, দেখতে ভালো লাগবে। আর এর ওপরে দিয়ে দেবো আমি একটা পেপার, এর ওপরে একটা আমি এই বাটার পেপার দিয়ে দিচ্ছি, যাতে এই আইসক্রিমের ওপর কোনো বরফ না জমে। সেই জন্য একটা বাটার পেপার দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। প্রায় 8 থেকে 9 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো এটাকে জমার জন্য। 8 থেকে 9 ঘন্টা পর ফিরে আসছি এটা ভালো মতো সেট হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো 8 থেকে 9 ঘন্টা পর ফিরে এসেছি। এবার এটাকে খুলবো, দেখবো এটা ভালো মতো সেট হয়েছে কিনা। ভালো মতো এটা বসে গেছে। তো রেডি আমাদের চকলেট আইসক্রিম, হোমমেড চকলেট আইসক্রিম। তো এবার এটাকে বাটিতে তুলবো। তো আমার কাছে আইসক্রিম স্পুন নেই, তো আমি এই একটা হাতা নিয়েছি ছোট মিডিয়াম সাইজের। আর এবার একটু গরম জল নিয়েছি, উষ্ণ গরম জল, বেশি গরম জল এতে করে নিয়েছি। এবার এই হাতাটা এই জলের মধ্যে একটু চুবিয়ে এটাকে ধরে টানবো। আইসক্রিমটা মানে স্পুন থেকে যেমনভাবে আইসক্রিম ওঠে সেরকম উঠে আসবে এটা। তো যাদের কাছে আইসক্রিম স্পুন না থাকে তো এই টেকনিকটা ইউজ করতে পারেন, এটা খুব সুন্দর। দেখুন কত সুন্দর উঠে এসছে। তো রেডি আমাদের হোমমেড আইসক্রিম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।